তোমরা যদি 100% কমন চাও তাহলে এই সাজেশনটি তোমাদেরকে পড়তেই হবে। এই সাজেশন থেকেই দেখবে তোমরা হুবহু ফাইনাল পরীক্ষায় কমন পাবে। একবারে লিখে নাও, খাতার মধ্যে লিখে নাও, কমন পাবেই। দেখো এই কোশ্চেনটি 2019 সালে এসেছিল, তোমাদেরও আসবে। প্রতিটা কোশ্চেনেই কোনো না কোনো বছরে পরীক্ষায় এসেছিল। তোমাদের কিন্তু সালের কোশ্চেনগুলোই বেশিরভাগ পরীক্ষায় আসে, তাই এই সাজেশনটি ছাড়া যাবে না। পারলে তোমরা অবশ্যই এই ভিডিওটিকে তোমাদের বন্ধু বান্ধবীদেরকেও শেয়ার করে দেবে। পারলে একটি লাইক, পারলে ছোট্ট একটি মিষ্টি কমেন্ট করে দেবে। খুবই গুরুত্বপূর্ণ। একবারে 2025 সালে উচ্চ মাধ্যমিকে এডুকেশনে বা শিক্ষা বিজ্ঞানে আসবেই MCQ এই সাজেশনটি। তাহলে আমি কোশ্চেনগুলি দেখে নিই। প্রথম কোশ্চেনটি, দ্য নেচার অফ ইন্টেলিজেন্স বইটির রচয়িতা হলেন। এই উত্তরটি হবে অপশন নাম্বার কিন্তু সি। ভালো মতো করে অপশানগুলি দেখে নাও, সেম এই রকমই থাকবে, সেম টু সেম। তাহলে অপশান হবে কি সি, থার্স্টন। শ্রেণী 40 থেকে 45 শ্রেণী সীমানা ব্র্যাকেটে থাকবে নিম্ন উচ্চ সীমানা। তাহলে এই উত্তরটি হবে অপশান নাম্বার বি, 39.5 থেকে 45.5। এই অঙ্কটি কিন্তু খুবই সোজা। যদি না পারো এই অঙ্কটি তাহলে তোমরা আমার ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নেবে। কেমন? শিখনের মৌলিক উপাদানের সংখ্যা হলো, এখানে উত্তরটি হবে অপশান ডি, 5টি। এই কোশ্চেনটি কিন্তু তোমাদের দেখবে সংসদ নমুনা প্রশ্নপত্র, তার মানে এই কোশ্চেনটি আসার চান্স 100%। কেমন? অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল হিসাবে শিম্পাঞ্জির উপর পরীক্ষা করেন। তোমরা দেখো এই কোশ্চেনটি 15 সালে এসেছিল, মানে 15তে। ওকে, তাহলে উত্তরটি হবে ডি, কোহলার। খুবই গুরুত্বপূর্ণ প্রতিটাই। আয়তলেখ আকার সময় পরিসংখ্যাগুলি অ্যাপ স্থাপন করা হয়। তাহলে এখানে উত্তরটি হবে অপশান নাম্বার সি, শ্রেণী ব্যবধানের নিম্ন সীমায়। এই কোশ্চেনটি কিন্তু অনেক স্কুলের টেস্ট পরীক্ষায় এসেছিল, ফাইনালেও কিন্তু আসতে পারে। ঘণ্টা ধ্বনি শুনে কুকুরের লালা ক্ষরণ হলো একটি ড্যাশ প্রক্রিয়া। তাহলে এটা দেখো সংসদ নমুনা প্রশ্নপত্র, এটা কিন্তু তোমাদের ফাইনালে আসতে পারে। তাহলে উত্তরটি হবে অপশান বি, অনুবর্তিত। প্রতিটাই কিন্তু 100% কমন। 15, 10, 5, 20, 15 এর গড় হলো, কয়টা সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5, 5টাকেই যোগ করবে আর 5 দিয়ে ভাগ করলে ভাগফল যেটা হবে ওটাই কিন্তু উত্তর। তাহলে এখানে উত্তরটি হবে অপশান নাম্বার কিন্তু এখানে ডি হবে, 13। এটাও কিন্তু সংসদ নমুনা প্রশ্নপত্র। তাহলে এই কোশ্চেনটিও খুবই গুরুত্বপূর্ণ এবং পড়তেই হবে। মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক হলো, এই কোশ্চেনটি দেখো 18তে এসেছিল, তার মানে পরীক্ষায় আসবে। তাহলে উত্তরটি হবে অপশান বি, তীব্রতা। ওকে, থর্নডাইক শিখন তত্ত্বের ক্ষেত্রে কয়টি গৌণসূত্রের উল্লেখ করেছেন? এই উত্তরটি হবে অপশান নাম্বার ডি, 5টি। খুবই গুরুত্বপূর্ণ। এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট ড্যাশ কোন কমিশনের বিবরণীর নাম? এটা কিন্তু দেখো তোমরা সংসদ আর নমুনা প্রশ্নপত্র, তার মানে এটাও পরীক্ষায় আসবে। উত্তরটি হবে বি, মুদালিয়ার কমিশন। ওকে, মুদালিয়ার কমিশনের মতে উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের কয়টি ভাষা শিখতে হবে? তাহলে এখানে উত্তরটি হবে অপশান নাম্বার বি, 2টি। অপারেশন ব্ল্যাকবোর্ড কথাটি যুক্ত, তাহলে এখানে উত্তরটি হবে অপশান নাম্বার বি, প্রাথমিক শিক্ষার সঙ্গে। ভারতীয় সংবিধানের কত নং ধারায় নারীদের শিক্ষার সুযোগ সুবিধার কথা বলা হয়েছে? তার মানে এটা দেখো 2019-এ এসেছিল, মানে তোমাদের পরীক্ষা আসবে। তাহলে উত্তরটি অপশান নাম্বার সি, 15(1) নং ধারায়। পিওএ বা প্রোগ্রাম অফ অ্যাকশন গঠন করা হয় ড্যাশ খ্রিস্টাব্দে। এটাও কিন্তু সংসদ নমুনা প্রশ্নপত্র, তার মানে সংসদ নমুনা প্রশ্নপত্র থেকেই কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষায় প্রশ্নপত্র হয়। তার মানে এখানে উত্তরটি হবে অপশান নাম্বার ডি, 1992। মুদালিয়ার কমিশনের মতে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি হবেন। এখানে উত্তরটি হবে অপশান নাম্বার সি, রাজ্যের শিক্ষা আধিকারিক। কেমন? খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রতিটাই। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন, তাহলে এখানে উত্তরটি হবে অপশান নাম্বার ডি, সর্বপল্লী রাধাকৃষ্ণন।
কোঠারি কমিশনের সদস্য সংখ্যা ছিল। এই কোশ্চেনটি পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্কুলেই এসেছিল, তার মানে ফাইনালও আসতে পারে। এখানে উত্তরটি হবে অপশান নাম্বার এ 17 জন। কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির আর্থিক সাহায্য প্রদান করেন। এখানে উত্তরটি হবে অপশান নাম্বার সি ইউজিসি। এটি কিন্তু সংসদ নমুনা প্রশ্নপত্র, তার মানে ফাইনাল পরীক্ষা আসতে পারে। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হলো, এই কোশ্চেনটি 18তে এসেছিল, তার মানে তোমাদেরও আসতে পারে। তাই এই কোশ্চেনটিও তোমাদেরকে মুখস্থ করতেই হবে। উত্তরটি হবে অপশান নাম্বার বি 8 সেপ্টেম্বর। মূক ও বধিরদের জন্য মৌখিক পদ্ধতির প্রবর্তন করেন। এই কোশ্চেনটি হবে অপশান নাম্বার ডি জুয়ান পাবলো বনে। ব্রেল পদ্ধতি চালু হয়, এটিও গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটিও অনেক স্কুলে টেস্টে এসেছিল। তাহলে উত্তরটি হবে অপশান নাম্বার ডি 1829 খ্রিস্টাব্দে। কেমন ইউনেস্কো কোন সময় স্থাপিত হয়? এটা কিন্তু সংসদ নমুনা প্রশ্ন। তাহলে উত্তরটি হবে অপশান নাম্বার এ 16 নভেম্বর 1945। একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হলো, এটি কিন্তু 22-এ এসেছিল, তার মানে ফাইনালও আসতে পারে। এখানে উত্তরটি অপশান নাম্বার বি দূরদর্শন। লার্নিং টু বি কার প্রতিবেদন? এটার উত্তরটি হবে অপশান নাম্বার বি ইউনেস্কো। কেমন তোমরা দেখবে এই এমসিকিউ কোশ্চেনগুলির ভিতরেই তোমরা যে কোশ্চেনগুলি দেখলা, এর মধ্যেই ফাইনাল পরীক্ষায় বেশিরভাগ হুবহু অপশান সহ তোমরা 2025-এ কমন পাবেই। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা এই ভিডিওটি অবশ্যই বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবে। তোমরা দেখবে অন্যদেরকে হেল্প করলে নিজেরাও উপকার পাবে।